Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. পিএম কিষাণ সম্মান নিধি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা স্কিম, যেটার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে 6,000 টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে। তো সেই পিএম কিষাণের স্ট্যাটাসে কি কি জিনিসগুলো পরিবর্তন এলে আপনি পরবর্তী ইনস্টলমেন্টগুলো আপনার পেতে অসুবিধা হবে না, সেই বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আবেদন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু নোটিফিকেশানটা অন করে রাখবেন। চলুন আমরা দেখে নিই যে পিএম কিষাণে কীভাবে আমরা বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা কিন্তু চেক করব। সেটার জন্য আপনাদেরকে কিন্তু পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার উপরে কিন্তু আসতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন pmkisan.gov.in, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি কিন্তু চাইলে এই লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন যে একটা অপশানস কিন্তু শো করছে, সেটা হচ্ছে নো ইউর স্ট্যাটাস বলে এই একটা অপশান শো করবে। তো আপনি এই যে নো ইউর স্ট্যাটাস এই অপশানের উপরে কিন্তু একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে দুটো অপশানস রয়েছে এখানে, এন্টার রেজিস্ট্রেশন নম্বর, এখানে দেখতে পাবেন এন্টার ইওর রেজিস্ট্রেশন নম্বর, এখানে রেজিস্ট্রেশন নম্বর, এবং এখানে কিন্তু ক্যাপচাটা পুট করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এবারে রেজিস্ট্রেশন নম্বর কিভাবে পাবেন যদি না থাকে আপনার কাছে, আর ওটিপিটা কোন মোবাইল নাম্বার যাবে, সেটা হচ্ছে দুটো জিনিস জানার। ওটিপিটা ওই নাম্বারে যাবে যে নাম্বারটায় আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কিন্তু লিঙ্ক রয়েছে, এবং রেজিস্ট্রেশন নম্বরটা আপনি কিভাবে পাবেন সেটা কিন্তু এটার উপরে ক্লিক করে আপনি জানতে পারবেন। আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখে নেবো যে আপনি রেজিস্ট্রেশন নম্বর কীভাবে পাবেন। এখন যেহেতু আমার কাছে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর আছে, সেই জন্য আমি এখানে রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে এবং এখানে ওটিপিটা বসিয়ে কিন্তু আমি গেট ওটিপিতে ক্লিক করে নেব। চলুন তাহলে আমি এখানে আমার রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচাটা বসিয়ে আমি গেট ওটিপিতে ক্লিক করে নিই। দেখুন আমি কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে এবং যে ক্যাপচাটা ছিল সেটা কিন্তু বসিয়ে তারপরে কিন্তু আমি গেট ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আমার কাছে কিন্তু ওটিপিটা চলে এসছে। আমি সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে কি করব, এখানে যে অপশানসটা থাকবে যে গেট ডাটা, সেই গেট ডাটার উপরে কিন্তু আমি একবার ক্লিক করে নেব। দেখুন গেট ডাটার উপরে ক্লিক করতেই কিন্তু আপনার সামনে এরকম আপনার বেনিফিশিয়ারি যে সমস্ত স্ট্যাটাসগুলো সেটা কিন্তু চলে আসবে। প্রথমে দেখুন এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা পেয়ে যাবেন, ডেট অফ রেজিস্ট্রেশন পাবেন, নেম অফ ফার্মার, গার্ডিয়ানস নেম এবং মোবাইল নম্বর সহ অ্যাড্রেস সব কিছু পাবেন। এখানে সবচেয়ে জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে এখানে আপনি দেখতে পাবেন যে এলিজিবিলিটি স্ট্যাটাসের নিচে এখানে দেখবেন যে একটা কি চিহ্ন রয়েছে, সেই কি চিহ্নের উপরে কিন্তু আমি ক্লিক করে দেবো। এখানে কয়েকটা জিনিস যেটা জানতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে দেখুন ল্যান্ড সিডিং ইয়েস, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস। এই তিনটে জিনিস যদি আপনার গ্রিন কালারের টিক আকারে থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তী ইনস্টলমেন্ট কিন্তু ঢুকতে কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু এগুলোর মধ্যে কোনো একটা যদি আপনার টিক মার্ক না থাকে অথবা ক্রস মার্ক থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়সা কিন্তু ফান্ড ট্রান্সফার হতে ডিবিটির মাধ্যমে কিন্তু অসুবিধা হতে পারে। এটা এইভাবে কিন্তু আপনি আপনার যে পিএম কিষাণের বেনিফিশিয়ারি স্ট্যাটাস এ সমস্ত কিছু ঠিক আছে কিনা বা পরবর্তী ইনস্টলমেন্টগুলো ঢুকবে কিনা সেটার বিষয়ে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।